গুড মর্নিং বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল WP প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন দেশ পুরুষদের রিকার্ভ ইভেন্টে আর্চারি বিশ্বকাপে স্বর্ণপদক জিতেছে? তো এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ এটা জিতেছে হচ্ছে আমাদের ভারত। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট এর সাথে রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। তো হর্ষিত কুমার, যিনি সম্প্রতি 21তম অনূর্ধ্ব 20 এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2024 স্বর্ণপদক জিতেছেন, তিনি কোন খেলার অন্তর্গত? অ্যান্সার হয়ে যাবে হ্যামার থ্রো। 56তম জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপ 2023-24 কে জিতেছে? অ্যান্সার হবে মহারাষ্ট্র এটা জিতেছে। এরপরে নাহিদ দিভেচা, যিনি সম্প্রতি ভারতীয় মাস্টার্স জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে 2টি স্বর্ণপদক জিতেছেন, তিনি কোন রাজ্যের অন্তর্গত? তো নাহিদ দিভেচা হচ্ছে মহারাষ্ট্র রাজ্যের অন্তর্গত। সম্প্রতি কোন দল 42তম রঞ্জি ট্রফি শিরোপা জিতেছে? অ্যান্সার হবে মুম্বাই। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। তো এবছরের 42তম রঞ্জি ট্রফি জিতেছে হচ্ছে মুম্বাই। এরপরে ক্রিস্টিনা পিসকোভা, যিনি সম্প্রতি মিস ওয়ার্ল্ড 2024 খেতাব জিতেছেন, তিনি কোন দেশের বাসিন্দা? অ্যান্সার হয়ে যাবে চেক রিপাবলিকের। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। তো মিস ওয়ার্ল্ড 2024 খেতাব কে পেয়েছেন? ক্রিস্টিনা পিসকোভা, তিনি হচ্ছে চেক রিপাবলিকের বাসিন্দা। নেক্সট প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা শেরগড় বন্যপ্রাণী অভয়ারণ্য এটা কোন রাজ্যে অবস্থিত? তো শেরগড় বন্যপ্রাণী অভয়ারণ্য এটা হচ্ছে রাজস্থান রাজ্যে অবস্থিত। নেক্সট এর সাথে রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো সম্প্রতি খবরে দেখা কালেসার বন্যপ্রাণী অভয়ারণ্য এটা কোন রাজ্যে অবস্থিত? হরিয়ানা রাজ্যে। টেল ভ্যালি বন্যপ্রাণী অভয়ারণ্য এটা রয়েছে অরুণাচল প্রদেশে। এরপরে ওয়েনাদ বন্যপ্রাণী অভয়ারণ্য এটা রয়েছে কেরালাতে। এরপরে আতাপাকা পাখি অভয়ারণ্য এটা রয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে। এরপরে সম্প্রতি খবরে দেখা যায় পাবিটোরা বন্যপ্রাণী অভয়ারণ্য। তো পাবিটোরা বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে আসাম রাজ্যে। পরের প্রশ্ন, সম্প্রতি কোন মন্ত্রক মণি ও অলংকার খাতে অনুমোদিত অর্থনৈতিক অপারেটর মর্যাদা দিয়েছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে অর্থ মন্ত্রণালয়, অপশন এ। নেক্সট এর সাথে রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। তো ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য এম্পাওয়ারমেন্ট অফ পারসনস উইথ ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি সম্প্রতি যেটা খবরে দেখা গেছে কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? এটা অ্যান্সার হবে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস সম্প্রতি খবরে দেখা যায় কোন মন্ত্রকের অধীনে এটা কাজ করে? অ্যান্সার হবে মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস। এরপর ইন্ডিয়ান হিস্টোরিক্যাল রেকর্ড কমিশন যা খবরে দেখা গিয়েছিল এটা কোন মন্ত্রকের অধীনে কাজ করে? অ্যান্সার হবে মিনিস্ট্রি অফ কালচার। এরপর রাষ্ট্রীয় আরোগ্য নিধি স্কিম যেটা সম্প্রতি খবরে দেখা গেছে কোন মন্ত্রণালয় দ্বারা এটা পরিচালিত হয়েছিল? তো রাষ্ট্রীয় আরোগ্য নিধি স্কিমটি হচ্ছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়েছিল। এরপরে হচ্ছে কোন মন্ত্রণালয় সম্প্রতি আধারশিলা শিরোনামে প্রাথমিক শৈশব যত্ন ও শিক্ষা 2024 জাতীয় পাঠ্যক্রম প্রকাশ করেছে? অ্যান্সার হবে মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। পরের প্রশ্ন, সম্প্রতি ক্রিটিক্যাল মিনারেল সামিট 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো ক্রিটিক্যাল মিনারেল সামিট 2024 অনুষ্ঠিত হয়েছিল হচ্ছে, এখানে সঠিক অ্যান্সার হবে নয়াদিল্লিতে, অপশন সি। নেক্সট এর সাথে রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। কোন সংস্থা 2022-23 সেপ্টেম্বর 2024 ভবিষ্যতে শীর্ষ সম্মেলন আয়োজন করবে? অ্যান্সার হবে ইউএন জেনারেল অ্যাসেম্বলি। এরপরে সম্প্রতি ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট 2024 কোথায় আয়োজিত হয়েছিল? এটা অ্যান্সার হবে আবু ধাবিতে। এরপরে গ্লোবাল সামিট অন এক্সট্রিম হিট সম্প্রতি কোন দুটি সংস্থার আয়োজনে করা হয়েছিল? অ্যান্সার হবে USAID এবং রেড ক্রসের সহযোগিতায়। সম্প্রতি প্রথম পারমাণবিক শক্তি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অ্যান্সার হয়ে যাবে ব্রুসেলসে। এরপর প্রথম ডিজিটাল ইন্ডিয়া ফিউচার স্কিল সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অ্যান্সার হবে গুয়াহাটিতে। পরের প্রশ্ন, সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত ডিজাস্টার রিজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার 2024 আন্তর্জাতিক সম্মেলনের থিম কী ছিল? তো এটার অ্যান্সার হয়ে যাবে ইনভেস্টিং টুডে ফর এ মোর রেজিলিয়েন্ট টুমোরো।
নেক্সট এর সাথে রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, সম্প্রতি দুর্যোগ প্রতিরোধী অবকাঠামো সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলনের 6তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নিউ দিল্লিতে। সম্প্রতি কোন দেশ টাইগার ল্যান্ডস্কেপস কনফারেন্সের জন্য টেকসই অর্থায়ন আয়োজন করেছে? ভুটান। সম্প্রতি মহাসাগর দশক সম্মেলন 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? স্পেনের বার্সেলোনাতে। সম্প্রতি সুদানের জন্য একটি আন্তর্জাতিক মানবিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা হয়ে যাবে প্যারিসে। এরপরে সম্প্রতি গ্লোবাল স্পিরিচুয়ালিটি কনফারেন্স 2024 কোথায় আয়োজিত হয়েছিল? তো এটা আনসার হবে হায়দ্রাবাদ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা ভারতে হয়েছে। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যের শিক্ষা বিভাগ সম্প্রতি শারীরিক শাস্তি নির্মূল করার নির্দেশিকা প্রকাশ করেছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি, তামিলনাড়ু। নেক্সট এর সাথে রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, তো সম্প্রতি কোন রাজ্য সরকারের খাদ্য নিরাপত্তা বিভাগ খাদ্য সামগ্রীতে তরল নাইট্রোজেন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে? অ্যান্সার হবে তামিলনাড়ু রাজ্য। এরপরে ইরাভিকুলাম জাতীয় উদ্যান, এটা কোন রাজ্যে রয়েছে? কেরালা রাজ্যে। এরপরে সম্প্রতি কোন রাজ্যের হাইকোর্ট হুক্কা এবং জলের পাইপ ধূমপানের ওপর রাজ্য সরকারের নিষেধাজ্ঞা বহাল রেখেছে? অ্যান্সার হবে কর্ণাটকা। এরপরে সম্প্রতি খবরে দেখা যায় গেপাং গাথ হিমবাহী হ্রদ, এটা কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হবে হিমাচল প্রদেশ রাজ্যে। এরপর সম্প্রতি সংবাদে দেখা সেংখিলং উৎসব, এটা কোন রাজ্যে পালিত হয়? অ্যান্সার হবে মেঘালয়াতে। পরের প্রশ্ন, সম্প্রতি কোন ভারতীয়কে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2024 জন্য নির্বাচিত করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2024 জন্য নির্বাচিত করা হয়েছে অলোক শুক্লাকে। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট এর সাথে রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, সম্প্রতি ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ রাইটার্স সাহিত্যে তার অবদানের জন্য বিশ্ব সাহিত্য পুরস্কারে কে সম্মানিত হয়েছে? অ্যান্সার মমতাজি সাগর। কে অ্যাবেল পুরস্কার 2024 জিতেছে, যাকে কখনো কখনো গণিতের নোবেল পুরস্কার বলা হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো 2024 সালের অ্যাবেল পুরস্কার পেয়েছে হচ্ছে মিশেল টালাগ্র্যান্ড। জলবায়ু পরিবর্তন সংকটকে তুলে ধরার জন্য কোন ভারতীয় লেখককে ইরাসমাস পুরস্কার 2024 দেওয়া হয়েছিল? অ্যান্সার হবে অমিতাভ ঘোষকে। সম্প্রতি কোন সংস্থাকে আউটস্ট্যান্ডিং পাবলিক সেক্টর আন্ডারটেকিং অফ দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয়েছে? অ্যান্সার হয়ে যাবে হিন্দুস্তান এয়ারোনটিক্স লিমিটেডকে। পরের প্রশ্ন, সম্প্রতি কোন মিশন মহাকাশ অনুসন্ধানের জন্য 2024 জন এল জ্যাক সুইগার্ড জুনিয়র পুরস্কার পেয়েছে? অ্যান্সার হবে ভারতের চন্দ্রযান 3 মিশন। পরের প্রশ্ন, সম্প্রতি ভারত সরকার রপ্তানি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কোন দেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে? কোন কোন দেশে? তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, ভুটান, বাহরাইন, মরিশাস এবং শ্রীলঙ্কাতে। নেক্সট এর সাথে রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, সম্প্রতি কোন দুটি দেশ ভারতীয় যুদ্ধজাহাজের জন্য একটি বৈদ্যুতিক প্রোপালশন সিস্টেম তৈরি করার জন্য একটি চুক্তি নিয়ে আলোচনা করছে? অ্যান্সার হয়ে যাবে ভারত এবং ইউকে। ইংলিশ চ্যানেল কোন দুটি দেশকে পৃথক করেছে? অ্যান্সার হবে ইংল্যান্ড এবং ফ্রান্সকে। কোন দেশগুলি সম্প্রতি তিমিদের বৈধ ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো তিমিদের বৈধ ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিয়েছে নিউজিল্যান্ড এবং কুক আইল্যান্ড। এরপর সম্প্রতি খবরে দেখা হরমুজ প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ? তো হরমুজ প্রণালী রয়েছে হচ্ছে ইরান এবং ওমানের মধ্যে। এরপর সম্প্রতি সংবাদে দেখা টাইগার ট্রায়াম্ফ মহড়া কোন দুটি দেশের মধ্যে পরিচালিত হয়? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো টাইগার ট্রায়াম্ফ মহড়া হচ্ছে ভারত এবং আমেরিকার মধ্যে পরিচালিত হয়। পরের প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা আইএনএস বিক্রান্ত, এটা কি? সাবমেরিন, বিমানবাহী বাহক, ট্যাঙ্কার নাকি ফ্রিগেট? তো আইএনএস বিক্রান্ত হচ্ছে এক প্রকার বিমানবাহী বাহক। এই যেখানে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আইএনএস বিক্রান্ত। নেক্সট এর সাথে রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, তো কোন ভারতীয় নৌ পালতোলা জাহাজটি সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর 2 মহিলা অফিসার দ্বারা প্রায় 2 মাসের একটি ঐতিহাসিক ট্রান্সসাউনিক অভিযান চিহ্নিত করেছে? অ্যান্সার হবে আইএনএসবি তরিণী। এরপর সম্প্রতি ভারতীয় নৌবাহিনী জলদস্যুদের হাত থেকে উদ্ধার করা ইরানি মাছ ধরা জাহাজটির নাম কী ছিল? অ্যান্সার হয়ে যাবে আল খাম্বার।
ভারতীয় নৌবাহিনীতে ডিরেক্টর জেনারেল অফ নেভাল অপারেশনস হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অ্যান্সার হবে এন প্রমোদকে। সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? কিরণ দেশমুখকে। এরপরে সম্প্রতি নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার জলদস্যুতা বিরোধী অভিযানের জন্য কোন ভারতীয় নৌজাহাজকে অন দ্য স্পট ইউনিক প্রশংসাপত্র প্রদান করেছে? অ্যান্সার হবে আইএনএস সারদাকে। পরের প্রশ্ন এবং আজকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের লাস্ট প্রশ্ন। সম্প্রতি ব্রু সম্প্রদায় কোন রাজ্যের ভোটার হিসাবে প্রথমবার লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই ব্রু সম্প্রদায়দের দেখা যায় হচ্ছে মনে রাখবে ত্রিপুরা রাজ্যে। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো ত্রিপুরা রাজ্যে ব্রু সম্প্রদায়ের লোকেরা এই বছর প্রথমবার ভোটার হিসেবে লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেছিল। নেক্সট এর সাথে রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো সম্পেন উপজাতি সম্প্রতি খবরে দেখা গেছে প্রাথমিকভাবে কোন অঞ্চলে বসবাস করে? অ্যান্সার হবে গ্রেট নিকোবর আইল্যান্ড। এটা তোমাদের এই প্রশ্নটা তোমাদের কাল যে ক্লার্কশিপের যে পরীক্ষার কোশ্চেন করানো হলো সেখানেও এই কোশ্চেনটা করানো হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর প্রশ্নটা আসতে পারে তোমাদের পরীক্ষায়। তো সম্পেন উপজাতিদের কোথায় দেখতে পাওয়া যায়? গ্রেট নিকোবর আইল্যান্ডে। এরপরে হাক্কি পিক্কি উপজাতি সম্প্রতি খবরে দেখা গেছে প্রধানত কোন রাজ্যে পাওয়া যায় এদের? অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক রাজ্যে। এরপরে কোন্ডা রেড্ডি উপজাতিদের পাওয়া যায় অন্ধ্রপ্রদেশ রাজ্যে। এরপরে ফানি ইয়েরভা উপজাতি দেখা যায় হচ্ছে কর্ণাটক রাজ্যে। এরপরে হচ্ছে কোন রাজ্যে কুটিয়া কোন্দ উপজাতি আবাসস্থল সম্প্রতি খবরে দেখা গেছে এবং একটি বিশেষভাবে দুর্বল উপজাতি গোষ্ঠী হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে? তো কুটিয়া কোন্দ উপজাতিদের দেখা যায় হচ্ছে উড়িষ্যা রাজ্যে। ভালো করে মনে রাখবে। এরপরে আজকের কুইজ, এই প্রশ্নগুলো তোমাদের আগেও পড়ানো হয়েছে। তোমরা যারা যারা আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা প্রতিনিয়ত দেখছো তারা অবশ্যই এগুলোর অ্যান্সার করতে পারবে। তো তোমরা ভিডিওটাকে পজ করে এই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করো কমেন্টে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।